চেঞ্জ ইয়োর সেলফ ইমিডিয়েটলি 2025 শুরু হয়ে গেছে। এই বছর যেন আর 2024-এর অনুশোচনাগুলো তোমার জীবনে না আসে। আজকে এই বিষয়ের উপরেই তোমাদের সঙ্গে আমি কয়েকটি কথা বলবো, কিভাবে তুমি নিজেকে পরিবর্তন করবে এবং আগামী দিনের যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করবে। প্রথম কথাই হচ্ছে সেভ ইয়োর সিক্রেট। নিজের জীবনের প্রত্যেকের কিছু গোপন কথা আছে, সেটা পরিবারের হতে পারে, বন্ধুবান্ধবদের মধ্যে হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, অর্থনৈতিক কোনো রোগ ইত্যাদি ইত্যাদির ব্যাপারে। কোনো গোপন কথা কোনো দিন কারোর সঙ্গে, যত প্রিয় বন্ধুই হোক না কেন, এমনকি কিছু কথা তোমার সন্তান এবং স্ত্রীকেও জানাবে না। তুই ভালোভাবে ফলো করো কোকাকোলা, কেএফসি, তোমার আমুল, ক্যাডবেরি, এই যে সংস্থাগুলো যে চকলেট, যে দুধ, যে খাবার তৈরি করে, তাদের খাবার মেকিং যে প্রসেস, সেটা কি কখনো তারা জানায়? কখনো জানায়? ফ্র্যাঞ্চাইজ দেয়, কিন্তু তাকে জানায় ফর্মুলাটা কি? না। কেন জানায় না? কারণ তার সিক্রেট, সেটা হচ্ছে তার সিক্রেট। বিজনেস সিক্রেটও তুমি কখনো কাউকে জানাবে না। প্রত্যেকটা বিজনেসম্যানের বিজনেস গ্রোথের পেছনে কিছু সিক্রেট থাকে, সেই সিক্রেটটা যেন সিক্রেটই থাকে, সেটাকে কখনো প্রকাশ করতে যাবে না। প্রকাশ করবে না তোমার বেতন কত, তোমার ইনকাম কত। ইয়েস, সেটা কখনো কাউকে মুখ ফুটে বলবে না, কারণ তোমার প্রচুর টাকা মানে তোমার বন্ধুদের ধার চাওয়ার সীমা পেরিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে তুমি কত টাকার মালিক, তুমি কত টাকা সঞ্চয় করেছো, বা কতটা সোনা তোমার কাছে আছে, কাউকে বলবে না। বলবে না, কখনো বলবে না তুমি তোমার লোনে জর্জরিত আছো, কারণ সেক্ষেত্রেও তোমার শত্রুরা বা তোমার বন্ধুরা তোমার থেকে অনেক 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 দূরে সরে যাবে, কারণ তুমি অভাবী, তোমার মধ্যে অর্থের অভাব আছে। সো তোমাকে তোমার আত্মীয়রাও ডিনাই করবে না। আর সম্পত্তির কথা বলছো, সেটা না বললেও লোকে অটোমেটিক্যালি তোমার কতটা সম্পত্তি আছে তারা জানবে, সুতরাং সেটা তোমার নিজে থেকে বলার কোনো প্রয়োজন নেই। দেন চেঞ্জ ইউর মাইন্ডসেট। এখন তোমার বয়স হয়েছে যথেষ্ট, তুমি ভাবছো এতদিন আমি কিছু করতে পারিনি, সুতরাং আগামী দিনেও আর পারবো না। আমি তোমাকে বলবো, তোমার মধ্যে যে পাওয়ার, তোমার মধ্যে যে ঘুমন্ত জেদ, তোমার মধ্যে যে চাওয়া, সেটাকে প্রকাশ্যে নিয়ে এসো। অতীত ভুলে যাও। অতীতে তুমি কি পারোনি, কি পেরেছো, কতবার অপমানিত হয়েছো, কতবার তোমার সঙ্গে বিট্রে করেছে বন্ধুরা, শত্রুতা তৈরি করেছে, সমস্ত কিছুকে এই মুহূর্ত থেকে ভুলে যাও। অতীতে পড়ে থাকবে না। আমরা বেশিরভাগ সময়টাই, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো, ঘুম থেকে উঠেও গত দিনের কথা ভাবছি, ঘুমাতে যাওয়ার সময়তেও গত সময়গুলোর কথা ভাবছি। আমরা কখনো আগামী দিনের কথা চিন্তা করছি না, বা আজকে যে ঘুম থেকে উঠলাম, আজকের দিনটা আমি কীভাবে করব, কাজ করব, কীভাবে সাজাবো, সেটা চিন্তা করছি না। পড়ে থাকছি পেছনের দিকে। পেছনে থাকবে না, পেছনে তোমাকে টানবে, পেছন তোমাকে টানবে, তোমার জীবনটা শেষ হয়ে যাবে, তুমি এগিয়ে যেতে পারবে না। সো আজ থেকে অতীতকে ভুলে যাও, বর্তমানের জন্য পরিশ্রম করো। আজকের কথাটা চিন্তা করো, আজ নতুন কি তুমি সৃষ্টি করতে পারো, নতুন কটা বইয়ের পাতা তুমি পড়তে পারো, নতুন কোনো বন্ধুর সঙ্গে তুমি মিশতে পারো, নতুন কটা মানুষের সঙ্গে পরিচয় করতে পারো, নতুন তোমার কোনো বসকে তুমি বস করতে পারো, সেটা আজকের কথা চিন্তা করো। তুমি যদি প্রতিদিনের আজটিকে উপভোগ করতে পারো, ভবিষ্যৎ সুন্দর হয়ে গড়ে উঠবে। তোমার অতীতে ফিরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। 2024 শেষ হয়ে গেছে, তুমি সেখানে আর ফিরে যেতে পারবে না। কিন্তু তুমি যদি সুন্দরভাবে সাজাতে দাও আগামী ভবিষ্যৎটাকে, 2025, 26, 27, যতদিন তুমি বাঁচবে ততদিন তুমি সুন্দরভাবে বাঁচতে পারবে, যদি তোমার মধ্যে সেই ইচ্ছে আকাঙ্ক্ষা থাকে। দেন সেট ইউর গোল, সেট ইউর গোল। আমরা জানি না আমরা কোথায় যাব, আমরা জানি না আমরা কী চাই। একটা কিছু করতে হবে, কাজ করতে হবে, ইনকাম করতে হবে, সংসার চালাতে হবে, উদ্বৃত্ত টাকা সঞ্চয় করতে হবে। ব্যাস। কেন সঞ্চয় করব? কেন ভালো চাকরি করতে হবে? কেন ভালোভাবে পড়াশোনা করতে হবে? ভালো কোম্পানি কেন চাকরি করতে হবে? এই কেনটাকে আমরা ক্লিয়ার করতে পারি না বলে সারা জীবন ধরে একটা জাতাকলের মধ্যে, একটা ট্র্যাপের মধ্যে পড়ে ফেঁসে যাই আমরা। আজ তোমাকে আমি বলবো, ভাইটি আমার, তুমি দয়া করে তোমার একটা গোল ক্লিয়ার করো, যে তুমি একটা গাড়ি চাও, তো কতদিনের মধ্যে চাও? 2025 সালে চাও, 26 সালে চাও? একটা বাড়ি চাও? তুমি ভালো চাকরি চাও, ভালোভাবে রেজাল্ট করতে চাও, ভালো বসের আন্ডারে চাকরি করতে চাও? তুমি যা কিছু চাও, সেই চাওয়াটা একটা লিখিত আকারে একটা ডায়েরির কোনায় লিখে রাখো, যেন ডেলি তুমি দেখতে পাও। আর নিজের ফেসটাকে দেখো আয়নায়, যে তুমি কারো মতো নও, তুমি তোমার মতো। তোমার জীবনের সঙ্গে কারোর জীবনের তুলনা হয় না। কখনো আন্ডারস্টিমেট করবে না নিজেকে। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হচ্ছে নিজের লেভেলটাকে মেনটেন করার চেষ্টা করো। আজ এই মুহূর্ত থেকে, এতদিন তুমি যা করেছো, কিন্তু আজ এই মুহূর্ত থেকে নিজের লেভেল চেষ্টা করো মেনটেন করার। কারণটা কি? কারণটা হচ্ছে, তুমি কিছু করলে, তুমি যখন প্রথম কিছু শুরু করবে, কোনো কিছু, যে কিছু, তুমি একটা ইউটিউব শুরু করবে, তুমি একটা বিজনেস শুরু করবে, তুমি যা কিছু করবে, তোমার জীবনে দেখবে প্রথমে সমালোচনা আসবে। আচ্ছা, কাজ করতে আরম্ভ করেছে, তোর দ্বারা বিজনেস হবে না, তুই কি চাকরি পাওয়ার যোগ্য? বিভিন্ন ধরনের সমালোচনা তুমি পাবে। এরপরে
এই যে সমালোচনা, উপেক্ষা, হাসি, বিদ্রুপ, ঠাট্টা, তামাশা সমস্ত কিছুকে সহ্য করে যখন তুমি তোমার যে সমুদ্র, তোমার যে কর্মযোগ্য সেখানে তুমি ঝাঁপ দেবে, কাজ করে এগিয়ে যাবে, তখন দেখবে তোমার সফলতা ক্রমশ বাড়ছে, শত্রুতাও বাড়ছে। সমান হানে তোমার যারা বন্ধু ছিল, সমালোচক ছিল, তারা আজকে তোমার সঙ্গে বিট্রে করছে, তারা তোমার সঙ্গে শত্রুতা করছে। তোমাকে কীভাবে রোধ করা যায়, তোমাকে কীভাবে থামিয়ে যাবে। তারপরেও তোমার মধ্যের যে তীব্র তেজ, তোমার মধ্যে যে হিংস্র সিংহ, তোমার মধ্যে যে অদম্য জেদ, তোমার মধ্যে যে বাজ পাখির দৃষ্টি, তা তোমার লক্ষ্যে যখন তোমাকে পৌঁছে দেবে, কোনো সালার ক্ষমতা নেই, কোনো সালার ক্ষমতা নেই যে তোমার সামনে এসে মুখ তুলে দাঁড়িয়ে কথা বলতে পারে। নিজেকে চেনো, সবচেয়ে আগে চিনতে হবে নিজেকে। যার হারানোর কিছু নেই তার সঙ্গে বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই, যার হারানোর কিছু নেই তার সঙ্গে মেশার কোনো প্রয়োজন নেই। কারণ তোমার হারানোর অনেক কিছু থাকতে পারে, সেন্টিমেন্ট, থাকতে পারে অর্থ, কিন্তু যার হারানোর কিছু নেই তার লস কী আছে? কোনো লস আছে? কিচ্ছু নেই। সে তো চাই তোমার কাছে, উদ্বৃত্ত কিছু থাকলে সে উপভোগ করতে চায়। এমন বন্ধুর থেকে অ্যাভয়েড করো। যেখান থেকে কিছু পাবে, সেটা হতে পারে অর্থ, সেটা হতে পারে বন্ধুত্ব, সেটা হতে পারে সময়, সেটা হতে পারে সাহস। যেখান থেকে কিছু তুমি পাবে তাদের সঙ্গে মেশো, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। আর তোমাকে যখন কাউকে কিছু দিতে হবে এমন লেভেল যদি থাকে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। গিভ অ্যান্ড টেক পলিসি ঠিক, কিন্তু আমি কাকে দেবো? যার থেকে কিছু পাবো তাকে আমি কিছু দেবো। প্রথমে নিজের কথা চিন্তা করো যে আমি কি পেতে পারি, তবেই তাকে তুমি দেওয়ার কথা চিন্তা করবে। এটা স্বার্থপরের মতো মনে হলেও এই 2025-এ এসে এর থেকে মূল্যবান কথা আর তুমি কোনো ইউটিউবে পাবে বলে আমার মনে হয় না। কারণ জীবনটাই একা এসেছি, একা যেতে হবে। মাঝখানের এই যে জীবনযুদ্ধ, এই জীবনযুদ্ধে অনেকে আসবে, অনেকে যাবে, অনেকে পালাবে। এটাকে নিয়ে মাথা ব্যথা করলে নিজের মন খারাপ হবে, নিজের কাজটাকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে না। সো নিজেকে চেনো, নিজের জন্য কাজ করো, নিজেকে প্রকাশ করো, নিজেকে মেলে ধরো। ইয়েস, আজকের এই আলোচনা আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগা উচিত, কারণ আমি আমার জীবনের সমস্ত রকমের উপলব্ধিগুলোকে নিংড়ে দেওয়ার চেষ্টা করি। যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করো, আর যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো। এই ধরনের ভিডিও তোমরা অনেক পাবে, লাইফস্টাইল, মানি ম্যানেজমেন্ট, বিজনেস, এই সংক্রান্ত বিষয়ে এই চ্যানেল এডুকেশন চ্যানেল। সো লস হবে না, প্রতিটা ভিডিও একটু করে দেখলে কিছু না কিছু জ্ঞান অবশ্যই পাবে। ধন্যবাদ, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।